বাংলাদেশে স্প্যামারদের হাতে জিম্মি না। দেখা গেল আমার একটা পেজ বা আমার একটা চ্যানেল আমি যে অনেক কষ্ট করে তিলে তিলে বড় করি, 1 লাখ 2 লাখ বা 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবার বা ফলোয়ার তৈরি করি, তো হঠাৎ করে কোনো একজন আমার কন্টেন্টে, আমার নিজের কন্টেন্ট কোনো না কোনো ভাবে সে আমার কন্টেন্টে ফেক কপিরাইট বা ফেক রিপোর্ট করে আমার পেজ বা কন্টেন্ট ডাউন করে দেয়। এখানে অনেকেই আছেন, অনেকেরই দেখা যাবে তাদের পেজ আছে, আইডি আছে, কিন্তু কারো পেজে প্রোফাইল পিকচার নাই। এখানে প্রোফাইল পিকচার নাই কার কার? একটু হাত তোলেন দেখি। পেজ চালান কিন্তু প্রোফাইল পিকচার নাই কার কার? আপনাদের আইডেন্টিটি নাই, ঠিক আছে? প্রোফাইল পিকচার নাই মানে আপনাদের আইডেন্টিটি নাই। আপনার আসলে আপনার পরিচয় কি? একজন মানুষ যখন আপনার প্রোফাইলটা চিনবে, দেখবে যে না এই ভাইটা এই, ঠিক আছে, আপনাকে চিনবে। আপনি কেন প্রোফাইল পিকচার ব্যবহার করতে পারেন না? আপনার জায়গা থেকে কি আপনার সতর্ক হওয়া দরকার না? সবাই মিলে এখানে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা কি পারি না এটার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াতে? আমাদের কি সেই শক্তি নাই? এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কি সেই শক্তি নাই? এই বরিশাল থেকে আমরা প্রথম এটার বিরুদ্ধে আমরা লড়তে চাই। আপনারা কি এটার বিরুদ্ধে লড়তে চান নাকি স্প্যামারদের হাতে জিম্মি থাকতে চান? যার যার জায়গা থেকে আমরা সবার জায়গা থেকে সোচ্চার হব, এটা নিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করব যাতে বাংলাদেশ প্রশাসনের নজরে ব্যাপারটা আসে। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা বাংলাদেশে প্রত্যেক মাসে কত শত মিলিয়ন ডলার বাংলাদেশে রেভিনিউ আনি। আমাদের সিকিউরিটি কি? আমাদের প্রশাসনিক ভাবে আমাদের সিকিউরিটিটা কোন জায়গায় সেটা কি আপনারা ভেবে দেখেছেন কখনো? এই ব্যাপারে কি আপনারা শুধু কন্টেন্ট বানালেই হবে না, আপনার তো নিজের একটা সিকিউরিটির দরকার আছে নাকি? আপনার এটা